বীরভূমের সিউড়িতে একটি নার্সিংহোমে সদ্যজাত শিশু মৃত্যুর অভিযোগ। আজ ভোরবেলা কোমা গ্রামের এক মহিলা বাচ্চা প্রসবের জন্য আসেন সিউড়ির একটি নার্সিংহোমে। সকালে বাচ্চা প্রসব হয়। 3 ঘন্টা পর পরিবারের লোকজনকে নার্সিংহোমের পক্ষ থেকে জানানো হয় মৃত বাচ্চা প্রসব হয়েছে। পরিবারের অভিযোগ 3 ঘন্টা পরে কেন জানানো হলো। পাশাপাশি ওই বাচ্চার বুকে কাটা দাগ রয়েছে, সেখানে রক্ত লেগে আছে। যদি মৃত বাচ্চা প্রসব হয় তাহলে সেই রক্ত কিভাবে এলো? যদিও নার্সিংহোম কর্তৃপক্ষের অভিযোগ, ওই প্রসূতি মহিলা ডায়াবেটিসের রোগী, রক্তচাপ বেশি ছিল। এরপর সিজার করার সিদ্ধান্ত না হলে মৃত বাচ্চা প্রসব করে। দেখানোর জন্য পুরো লাইন দিয়ে জীবন অন্য হয়ে সকাল বিকেলে নাম লেখানো এই করে আজকে আমরা এই ফল পেলাম। আপনারা আসুন, দেখান ডাক্তারবাবুকে, দেখুন বাচ্চারা, আপনারা নিজের চোখে দেখুন বাচ্চাটা যে কোনো কিছু হয়েছে নাকি সেটা দেখুন। দেখুন পুরো সুস্থ বাচ্চা, আমাদের এই সুস্থ বাচ্চাটাকে কেমন ভাবে বুকের মধ্যে এই চামড়া কাঁচি হাড়ের মধ্যে লাগিয়ে আমাদের বাচ্চাটাকে মেরে ফেললো। 7 দিন আগে সিটি করে নিয়ে গেছে, তখন ডাক্তার বললো না যে পেশেন্ট বাচ্চার অবস্থা বললো 8 ঘন্টা আগে চেক আপ করেছিলাম, বাচ্চা সুস্থ ছিল। ডাক্তারবাবু নিজে বলেছেন পেশেন্ট এই অবস্থায় রিসেপশনের মালিক নাই কেন? সকাল 7টার সময় এখানে আসতে বলেছিল ডাক্তারবাবু ভর্তি করা, আমরা ভর্তি করেছি। 9:30টার সময় ওটিতে নিয়ে গেল। ওটিতে নিয়ে যাওয়ার পর আমাকে বাড়ি থেকে ডাকলে যে পেশেন্টকে আছে, বাড়ির লোককে আছে। গেলাম বাড়ির, ডাক্তারবাবু বললে যে আপনাদের বাচ্চাটা আগেই মারা গিয়েছে, তাই বলছি পেটেই মারা গিয়েছে। তো আমরা আগেই বলি, এবারে আমরা ডাক্তারবাবুকে জানতে চাই যে কী কারণে মারাটা গেল। ধরুন দিন থেকে ধরুন মাও কষ্ট করলে, আমিও খুব কষ্ট টুটি রাখিনি, যে যা বলেছে ডাক্তার সেটুকুই সব সম্পূর্ণ করেছি। তো হঠাৎ করে এটা কি করে হলো? বাচ্চার বুকে কোথাও দাগ রয়েছে? দাগ দেখাচ্ছিল হালকা। হ্যাঁ, তা ওটা থেকে আমরা জানতে চাইলাম যে আমাদেরকে তো বাচ্চাটা দেয়নি সঙ্গে সঙ্গে, বলে 3 ঘন্টার পর দেবো। এবারে 3 ঘন্টার পর যা দেখলাম যে অনেক জায়গায় মানে ক্ষত বিক্ষত রয়েছে। একটা বাচ্চা ডায়াবেটিক মাদার ছিল, সেকেন্ড গ্র্যাভিটা মানে দ্বিতীয় মা। সেই বাচ্চাটা এখানে ভর্তি হওয়ার সময় প্রেশারটাও একটু বেশি ছিল। তারপর বাচ্চার নড়ছে বলেই মনে হয়েছে, এফএইচএসও দেখা হয়েছে। এবার কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা ইউট্রাইন ফুফুলের সঙ্গে আলাদা করা যায় না। কিন্তু মা বলছে যে মাঝে মাঝে আমার নড়ছে মনে হচ্ছে, মাঝে মাঝে মনে হচ্ছে কাল রাত থেকে নড়ে। এরপরে যাই হোক ডিসিশন নেওয়া হয় সিজার করার, কারণ ওর ডায়াবেটিক মাদার, ওর ইনসুলিন চলছিল। তো তারপর বাচ্চাটা স্টিল বর্ন বেরিয়েছে। বডিতে কোনো কাটার দাগ নেই, ওটা স্পিলিং হয়। বাচ্চা মরে গেলে গায়ে থেকে ছাল উঠে যায়।